নারীর লোভ দেখিয়ে ভারতের মহাগুরুত্বপূর্ণ নৌঘাটির খবর হাতিয়ে নিল পাকিস্তান। যে নৌঘাটির খবর পাকিস্তান হাতিয়ে নিয়েছে এটি ভারতের তৃতীয় বৃহত্তম নৌঘাটি। কর্ণাটকে অবস্থিত আইএনএস কদম্ব নামে এই নৌঘাটিতে কর্মরত দুই ঠিকাদারকে ফাঁদে ফেলেন পাকিস্তানি সুন্দরী একজন নারী গোয়েন্দা। তাদের কাছ থেকে হাতিয়ে নেন এই নৌঘাটির ছবি, ভিডিও এবং নথিপত্র। এটি এমনই গুরুত্বপূর্ণ যে এখানে থাকে ভারতীয় নৌবাহিনীর দুই এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের নথিপত্র। ধারণা করা হচ্ছে এই নৌঘাটির খবর পাকিস্তানের কাছে চলে যাওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর গোপন অনেক তথ্য জেনে গেল পাকিস্তানি গোয়েন্দারা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 2023 সাল থেকে ওই দুই কন্ট্রাক্টরের সঙ্গে তার পরিচয় ছিল। মেরিন ইঞ্জিনিয়ার পরিচয় ভিন্ন নামে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। এই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে আইএনএস কদম্ব এর খুবই সংরক্ষিত স্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন স্থাপনার নকশা, সিমুলেটর, বিল্ডিং এরিয়ার ছবি কৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা। এই ঘটনায় ওই দুই ঠিকাদারকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের 5,000 রুপি করে দেয়া হতো। 11,000-এর বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাটি আইএনএস কদম্ব। বর্তমানে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাটি। তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাটিতে পরিণত হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আইএনএস কদম্বকে। সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান রয়েছে। তবে চতুর্দিক নিরাপত্তায় মোড়া এই ঘাঁটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান, এমন অভিযোগ উঠেছে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে। আইএনএস কদম্ব নৌঘাটি প্রজেক্ট সিবার্ড নামেও পরিচিত। ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এটি দেশের তৃতীয় বৃহত্তম নৌঘাটি। এখানে বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত সহ গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। এনআইএর আধিকারিকেরা সন্দেহ করছেন যে গুপ্তচর বৃত্তির এই অভিযান পাকিস্তানের বৃহত্তম গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রচেষ্টার অংশ হতে পারে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত দুই অভিযুক্তের আর্থিক লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংগঠিত হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে এনআইএ। এছাড়াও কী ধরনের তথ্য পাঠানো হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।